আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে সেই 1959 থেকে শুরু করে 1969, 1971 মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময়ও আমাদের মুসলিম ভাইয়েরা আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছিলেন, আশ্রয় দিয়েছিলেন, রক্ষা করেছিলেন। আমরা ধন্যবাদ জানাই, সেই মুসলিম ভাইদের সাধুবাদ জানাই। কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি? গুটি কয়েক মানুষের কারণে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্ট হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি গুটি কয়েক মানুষ দেশের ভাবমূর্তি সর্বনাশ করে দিচ্ছে। এই গুটি কয়েক মানুষ বাংলাদেশ সরকার এবং বিরোধী দলের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। আমরা বাংলাদেশ সরকার, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি তারুণ্যের অহংকার, এবং বাংলাদেশের বিরোধী দল বাংলাদেশ জামায়াত ইসলাম যারা আছেন, বিরোধী দলীয় নেতা সহ সকলকে আমরা বলতে চাই, আমরা যারা সংখ্যালঘু, আমরা সংখ্যায় কম, আপনাদের পাশে বসবাস করি, সুখে শান্তিতে আপনাদের একে অপরের হাত মিলে কাজ করি। আমরা শুধু এই দেশের নাগরিক নয়, আপনাদের সুখের সাথী, আপনাদের দুঃখের সাথী। আমরা একযোগে একসাথে থাকি। আজ যদি উল্লাপাড়াতে 10 তলা মসজিদ হয়, আমাদের গর্ব হবে যে উল্লাপাড়ার মাটিতে 10 তলা মসজিদ আছে, অন্য কোনো মানে উপজেলায় নাই। আজকে সিরাজগঞ্জে অনেক সুন্দর যদি একটি মন্দির হয়, আমাদের গর্ব হবে। একটি বড় মসজিদ হলে আমাদের গর্ব হবে। তাহলে আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে চাচ্ছি না, কিন্তু বারবার কেন ধর্মীয় অনুভূতিতে হিন্দুদের প্রতি আঘাত করা হচ্ছে? মুষ্টিমেয় হাতে গোনা কিছু লোক। আর